হেই হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে হলো সানডে, আর সানডে ইভিনিং বলে কথা, উইকেন্ড। সো ভাবলাম ঘরে বসে বসে বোর হচ্ছি, কেননা অন্যান্য দিন তো কাজ করেই কেটে যায়, তো আজকে কেননা বিকেলবেলাটা কোথাও গিয়ে আড্ডা দিয়ে আসি। তো যেই বলা সেই কাজ, ব্যাস দুজনেই রেডি হয়ে গেছি। এই দেখো আমি রেডি হয়ে নিচ্ছি, ও ওদিকে বাইক বার করছে। এবার আমরা বেরাবো কোথাও একটা আড্ডা দিতে। তো চলো তোমরাও সাথে সাথে থাকো, তোমাদেরকেও নিয়ে যাই আড্ডা দিতে। তো ব্যাস এই আর কি, বেরিয়ে পড়েছি আমরা। তো আমরা রোজ দিন জেনারেলি আড্ডা যদি দেওয়ার হয় বা ফ্রি সময় পাই, আমাদের বাড়ির কাছ থেকে সিটি সেন্টার ওয়ানটা খুব কাছে, আমরা ওখানেই যাই। তো আজকে দুজনে ভাবলাম রোজ একই জায়গায় যাই, একঘেয়েমি, কেননা নতুন কোনো জায়গায় রবিবারের সন্ধ্যেটা যেতে পারি। অনেক দিন ইকো পার্ক যাওয়া হয় না, এই ভেবে আমরা আজকে ইকো পার্কের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর এই দেখো পৌঁছে গেছি ইকো পার্কের 2 নাম্বার গেট, যেখানে আমরা জাস্ট বাইকটা পার্কিং করলাম, করে আমরা এই 2 নাম্বার গেট থেকে ভেতরে এলাম। এসে দুজনের মারাত্মক জল তেষ্টা পেয়েছিল, কারণ প্রচণ্ড গরম এখন, তোমরা সবাই জানো। তো যেই মতন কাজ, জল খেয়ে আমরা ভেতরে একটু হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে এই দেখো আমরা এসে পৌঁছেছি দার্জিলিংয়ের ঘুম স্টেশনে। হ্যাঁ হ্যাঁ, তোমরা যারা ইকো পার্ক 2 নাম্বার গেটে গেছো তারা সবাই জানবে যে ওখানে একটা টয় ট্রেন মতন করা রয়েছে, স্টেশন মতন, যেটা দিয়ে ইকো পার্ক তো খুব অনেক বড় জায়গা, তো ঘুরে দেখা যায়। তো যেহেতু আমরা 2 নাম্বার গেটে গেছি, পুরো ইকো পার্ক তো ঘুরে সম্ভব না, আমরা জাস্ট হাওয়া দিচ্ছিল, আশপাশটা একটু ঘুরে ঘাড়ে দেখছিলাম, একটু আড্ডাও হচ্ছিল, দুজনে গল্পও করছিলাম। এই করতে করতে খুব খিদেও পাচ্ছিল দুজনের, তো ওখানে সেরম কিছু খাওয়ার ছিল না, আর আমাদের আজকে খুব স্ট্রিট ফুড খেতে মন করছিল। তো আমরা ডিসাইড করলাম যে আমরা বাইরে গিয়ে কিছু খাবো। তো সেই জন্য আমরা আশপাশটা জাস্ট একটু ঘুরে দেখছিলাম, বেশ ভালো হাওয়া দিচ্ছিল, অনেক মানুষজন এসেছিলো সেখানে। তো ঘুরতে ঘুরতে আমরা বলাবলি করছিলাম যে আমরা ইকো পার্ক গেট নাম্বার 2 এর কাছে এসছি, পাশেই মিষ্টি হাব, না গেলে কি একবার হয়? তো আমাকে বললো হ্যাঁ এসছি যখন, তাহলে বেরোনোর সময় একবার ঢুকে দেখা যেতেই পারে। তো সেই ভাবা মতন আমরা ভাবলাম ঠিক আছে, তবে বেরানোর সময় যাব। আর এই করতে করতে, দুজনে গল্প করতে করতে এই জায়গাটা দেখলাম। দেখো ডুও সাইকেলিং, যেটা আমার খুব প্রিয়, কিন্তু গাউন পরে যাওয়ার সুবাদে সেটা আমি আজকে আর করে উঠতে পারিনি। তো যাই হোক, দেখেই মনের শান্তি করলাম, ভাবলাম অন্যদিন। এবার ওখান থেকে বেরিয়ে আমরা যেখানে গেলাম, এই যে মিষ্টি হাব, চলে এলাম মিষ্টি হাবে। আর এখানে তোমরা যারা ইকো পার্ক গেছো বা অনেকে ছবিতে দেখেছো যে গেট নাম্বার 2 এর পাশে রয়েছে মিষ্টি হাব, যেখানে আমরা জেনারেলি আমরা বাইরে যে সমস্ত আমাদের চেনা পরিচিত দোকান, হলদিরাম, ভিখারাম, তারপর তোমার নবীন চন্দ্র দাস, এই সমস্ত যে দোকানগুলো পপুলার, সবই ওর ভেতরে রয়েছে। তো আমরা যা পেটুক গেছি, আর মিষ্টি না খেলে হয়? তো ওখান থেকে আমরাও আমাদের পছন্দের কয়েকটা মিষ্টি নিয়ে নিলাম, কয়েকটা খাবারও নিলাম, সেগুলো যথারীতি খেলাম। আর এই দেখো একটা ক্লিপও নিয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে ব্যাস আমরা বেরিয়ে পড়লাম আমাদের স্ট্রিট ফুডের উদ্দেশ্যে। সবাই রাস্তাটা চেনো আশা করছি। ইকো পার্ক থেকে বেরিয়ে যদি তোমরা বিশ্ব বাংলা গেটের দিকে যাও, ওখানে খুব ভালো স্ট্রিট ফুডের এখন দোকান রয়েছে, যেগুলো স্যাটারডে সানডে বেশিরভাগ খোলা থাকে, আর অন্য দিনগুলোতে কিছু কিছু দোকান বন্ধ থাকে। তো এই দেখো আমরা চলে এসেছি সেই স্ট্রিট ফুডের দোকানে, যে জায়গা চাউমিন আমার ভীষণ পছন্দের। তো তোমরা যদি কেউ রাস্তার চাউমিন খেতে পছন্দ করো, রাস্তায় বানানো চাউমিন, রাস্তার দোকানের চাউমিন, তাহলে অবশ্যই এই দোকানের চাউমিনটা একবার ট্রাই করো, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের খেতে। তো আমি নিয়ে নিয়েছিলাম এই আমার পছন্দের চাউমিন, ও নিয়ে নিয়েছিল কাবাব। এই করে খুব সুন্দর একটা সন্ধে কাটালাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে দিও। বাই বাই।